আরেকটু দেরি হলে কেলেঙ্কারি হয়ে যেত। মাহিয়া মাহি কিছুদিন আগে ফেসবুকে এসে মাহিয়া মাহি খবর দিয়েছেন তিনি মা হবেন, বর্তমানে ৩-৪ মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যে হঠাৎ করে রোববার ঢাকায় ছবি এই নায়িকা ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস ঘিরে কিছুক্ষণের জন্য ভিন্ন আলোচনা শুরু হয়। নেট দুনিয়ায় চলতে থাকে গুঞ্জন। রাত ৯টার দিকে তার নিজের ফেসবুক আইডিতে লেখা ছিল, আমরা একসঙ্গে নেই। মুহূর্তে এটা স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। হঠাৎ মাহির এ ধরনের স্ট্যাটাস ফেসবুকে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। এর পরপরই গণমাধ্যম কর্মীরা মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোন ধরছিলেন না মাহি। এতে বিচ্ছেদের বিষয়টি নিয়ে আরও সন্দেহ বাড়ে সবার মধ্যে। তাহলে কি মাহি আর রাকিব সরকারের বিচ্ছেদ হয়ে গেল? যখন সবাই তাকে হন্য হয়ে খুঁজছেন, ঠিক আধা ঘন্টার মাথায় স্ট্যাটাসটি উধাও। এরপর মাহি একই আইডিতে লেখা হয়, কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইলে কে যেন লগ ইন করেছিল, আমি জানি না কাকে টেক্সট পাঠাইছি, কি ভয়ানক। এ ব্যাপারে সোমবার দুপুরে মাহি তার অবস্থান পরিষ্কার করেন। ফেসবুক এমন একটি জিনিস যে কোনো সময় হ্যাক হতে পারে বা পাসওয়ার্ড জেনে যে কেউ লগ ইন করতে পারে। আমার ক্ষেত্রে তাই হয়েছে, তবে আমি কিছু সময়ের মধ্যে তা টের পেয়ে স্ট্যাটাসটি ডিলিট করেছি। আর একটু দেরি হলে কেলেঙ্কারি হয়ে যেত। সবার ভুল ভাঙনে নতুন একটি স্ট্যাটাস দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার আইডির পাসওয়ার্ড পরিবর্তন করেছি। বলতে পারেন এটি একটি দুর্ঘটনা মাত্র। তবে কিভাবে বিষয়টি ঘটেছে সেটি একেবারেই বের করতে পারেননি মাহি। যে ছেলেটি মাহির ফেসবুক পেজে আইডি দেখভাল করতেন তাকে সন্দেহ করছেন তিনি। মাহি বলেন, এর আগে একটি ছেলে আমার পেজ ও আইডি দেখতেন। বছরখানেক আগে ছেলেটির কাছ থেকে পেজ ও আইডি নিয়ে নিই। তবে আমার কাছে মনে হয় ছেলেটির কাছে আমার আইডি লগ ইন ছিল। এই ঘটনার পর আমি ও রাকিব দুইজনই ছেলেটির ফোন ধরার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোন ধরেননি। কখন বিষয়টি জানতে চাইলে মাহি বলেন, সে সময় ঘটনাটি ঘটে। সে সময় আমি ও রাকিবের বোন দুজনই থেরাপি নিতে হাসপাতালে ছিলাম। ওদিকে রাকিব তার রাজনৈতিক কাজে বাইরে ছিল। কাজ শেষ করে ফোন হাতে নিয়ে দেখে অসংখ্য মানুষের মসড কল, তার মধ্যে রাকিবের অনেক মিসড কল। আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। রাকিব ফিরতি ফোন দিতেই ঘটনাটি জানতে পারি। সঙ্গে সঙ্গে ফেসবুকে ঢুকে স্ট্যাটাস ডিলিট করি। এরপর একজন দিয়ে আইডি পাসওয়ার্ড পরিবর্তন করি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা বিব্রত মাহিয়া মাহি বলেন, স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু অনলাইন নিউজ হয়ে যায়। সাংবাদিক ভাইয়েরা বিষয়টি চেক না করে আমার সঙ্গে কথা না বলে স্ট্যাটাস ধরে নিউজ ধরে দিয়েছেন। আমি তো কাজে ছিলাম, তাদের অনেকেই ফোন ধরতে পারিনি। আরেকটু অপেক্ষা করলে কি হতো। এমন একটি সেনসিটিভ ঘটনা, এটি পরিবার পরিজনের উপর প্রভাব কিছুটা ফেলেছে। তবে আধা ঘন্টার মধ্যেই টের পেয়েছিলাম বলে বেঁচে গেছি। গত শুক্রবার মাহিয়া মাহি অভিনীত যাও পাখি বলো তারে ছবিটি দেশের ২১টি মুক্তি পেয়েছে। এর মধ্যেই ঢাকা শহরের বাইরে গাজীপুর ও ময়মনসিংহের ২টি সিনেমা হলে ছবিটির প্রচার চালিয়েছে তিনি। এ ব্যাপারে মাহিয়া মাহি বলেন, ছবিটির রিভিউ খুব ভালো শুনেছি। ঢাকার মধ্যে মাল্টিপ্লেক্সও মোটামুটি ভালো যাচ্ছে। ঢাকার বাইরে যে ২টি হলে আমি গিয়েছিলাম দর্শক মোটামুটি ভালো ছিল। মুস্তাফিজুর রহমান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আদর, আজাদ, শিপন মিত্র, মামুন, অপু প্রমুখ।